শিক্ষা সহজের আজকের পর্বের আলোচ্য বিষয় দশম শ্রেণীর বাংলা টেক্সট পোর্শনে পাঠ্য শ্রীপান্তের লেখা হারিয়ে যাওয়া কালিকলম এই গদ্য জাতীয় রচনাটির উপর থেকে প্রশ্ন উত্তর। তোমাদের দশম শ্রেণীতে যে দুটি প্রবন্ধ জাতীয় রচনা পাঠ্য হিসেবে রয়েছে এই দুটোর ক্ষেত্রেই কিন্তু যে কোনো প্রশ্নের উত্তর তোমরা একেবারে টেক্সট পোর্শন থেকে হুবহু লাইন তুলেই দিতে পারো। অতএব পাঠ্য পুস্তকটা তোমাদের এখানে খুব সুন্দরভাবে পড়তে হবে। আজকে যে দুটি প্রশ্নের উত্তর বা ছোট বড় মিলিয়ে যে বেশ কটি প্রশ্নের উত্তর আলোচনা করব এবং শেষ প্রশ্নটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যেটা 2026-এর মাধ্যমিকেও খুব গুরুত্বপূর্ণ, সেই সঙ্গে 2025-এ যে আর কিছুদিন পরে তোমরা নির্বাচনী পরীক্ষা দিতে চলেছ এই প্রশ্নটা কিন্তু অতি অবশ্যই তোমরা পেতে পারো। তাহলে চলো আমরা টেক্সট পোর্শন ধরে আলোচনা দেখে নিই কীভাবে এই প্রবন্ধ জাতীয় গদ্যটি প্রশ্নের উত্তর একেবারে টেক্সট পোর্শন থেকেই লাইন ধরে আমরা দিতে পারি। আজকের প্রথম প্রশ্ন, কালি নেই কলম নেই বলে আমি মুন্সি, লাইনটি প্রাসঙ্গিকতা লেখো। এর উত্তর বলতে গেলে আমাদের এই পুরো প্যারাটার এখানে উপস্থাপন করতে হবে। তাহলে দেখো আমি একদম টেক্সট পোর্শন ধরেই আলোচনা করছি কিভাবে তোমরা উত্তরটা এখান থেকে লিখতে পারো। প্রাবন্ধিক শ্রীপান্থ তার হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধ জাতীয় রচনাটিতে বলছেন যে প্রচলিত কথা অনুসারে কালি কলম মন এই তিন সম্মিলিত হলেই কিন্তু যে কোনো লেখা সম্ভবপর হয়ে ওঠে। প্রাবন্ধিক যেখানে কাজ করতেন সেটা ছিল লেখালেখির অফিস, সেখানে নাকি সবাই লেখক, কিন্তু প্রাবন্ধিক ছাড়া কারোর কাছেই কলম ছিল না। সকলের সামনেই চৌকো আয়নার মতো একটা কাঁচের স্ক্রিন বা পর্দা, আর তার নিচে টাইপরাইটারের মতো একটা কিবোর্ড। প্রতিটি বোতামে ছাপা রয়েছে একটি করে হরফ। লেখকেরা অনবরত তা দিয়ে লেখালেখির কাজ চালিয়ে যাচ্ছেন, মাঝে মাঝে লেখা থামিয়ে তাকাচ্ছেন পর্দার দিকে, যা ইতিমধ্যে সেই পর্দাতে ফুটে উঠেছে। তা প্রাবন্ধিক যা কিছু লিখতেন তার সহকর্মীরাও ভালোবেসে তার লেখাকে এভাবে ছাপার জন্য তৈরি করে দিতেন। একদিন যদি কোনো কারণে প্রাবন্ধিক কলম নিয়ে যেতে ভুলে যান তাহলে সেদিনটা ছিল তার কাছে বড় বিপদের, কারণ কারোর কাছেই সেখানে কলম নেই। যদিও বা কারোর কাছে গলা শুকনো ভোঁতা মুখ একখানা জুটত, তা দিয়ে প্রাবন্ধিকের সারাদিনের লেখালেখির কাজে কোনোই সুখ অনুভূত হতো না। দায়সারাভাবে কোনো মতে সেদিনকার মতো তাকে কাজ সারতে হতো। অথচ সেটা ছিল লেখালেখির অফিস, সেখানে তো সবাই লেখক, সেটা নাকি লেখকের কারখানা। অথচ কারোর কাছে কলমের উপস্থিতি হদিশই পাওয়া যায় না। বাংলায় এই প্রসঙ্গেই এখানে বাংলার প্রচলিত একটি প্রবাদকেই প্রাবন্ধিক নিয়ে এসেছেন, যে কালি নেই কলম নেই বলে আমি মুন্সি। অর্থাৎ সকলেই লেখক, লেখালেখির অফিস, অথচ লেখার যে প্রধান উপকরণ কলম এখানে অপ্রতুল। তাহলে এটা গেল আজকে আমাদের প্রথম প্রশ্নের উত্তর। তাহলে তোমরা দেখতে পেলে যে একদম টেক্সট পোর্শন ধরেই আমরা উত্তরটা লিখব, শুধু যেখানে প্রাবন্ধিক আমি বলছেন সেই জায়গাগুলোতে আমরা প্রাবন্ধিক বলে জিনিসটা উপস্থাপন করব। কিছু কিছু জায়গায় নিজের মতো করে উত্তরটা লিখতে হবে, কিন্তু পুরো তথ্যটা আমরা এই অংশ থেকেই নিলাম, সেটা তোমরা বুঝতে পারলে। এরপর আজকে 2 নম্বর প্রশ্ন, এরও মান কিন্তু 5, তবে পাট করে প্রশ্নটা আছে। তারা হয়তো বুঝবেন কলমের সঙ্গে আমাদের কি সম্পর্ক। তারা কারা এবং কলমের সঙ্গে কি সম্পর্কের কথা এখানে প্রাবন্ধিক তুলে ধরেছেন। সেই সঙ্গে আরেকটা ছোট পোর্শন রয়েছে যে লেখার পাত বলতে প্রাবন্ধিক কি বুঝিয়েছেন। তাহলে এর মান কি হবে, পাট করে 1 যুক্ত 2 যুক্ত 2। তাহলে 1 হচ্ছে তারা কারা এবং প্রথম 2টা হচ্ছে এই কলমের সঙ্গে কি সম্পর্ক এটা ব্যক্ত করার জন্য, এবং দ্বিতীয় 2টা হচ্ছে লেখার পাত সম্পর্কে যে তথ্যটা আমরা এখানে পাবো সেটা উপস্থাপন করার জন্য। তাহলে প্রাবন্ধিক শ্রীপান্থের লেখা হারিয়ে যাওয়া কালিকলম পাঠ্য অংশে তারা বলতে বুঝিয়েছেন 50-60 বছর আগে প্রাবন্ধিকের মতো যারা বাংলার অজপাড়াগায় জন্মেছেন তাদের কথা। এবারে কলমের সঙ্গে আমরা চলে যাচ্ছি দ্বিতীয় পোর্শনের উত্তরে, যে কলমের সঙ্গে প্রাবন্ধিকের কি সম্পর্কর কথা বলা হয়েছে। যে প্রাবন্ধিকেরা ছোটবেলায় যখন কলম তৈরি করতেন খুব সচেতনভাবেই কিন্তু তাদের সে কাজ করতে হতো। রোগা বাঁশের কঞ্চি কেটেই তারা কলম তৈরি করতেন।
মুশকিল হতো কলমের মুখটি চিরে দেওয়ার সময়। বড়রা শিখিয়ে দিয়েছিলেন প্রাবন্ধিকদের যে কলম শুধু সুচলো হলে চলবে না, কালি যাতে একসঙ্গে গড়িয়ে না পড়ে তার জন্য মুখটা চিরে দেওয়া চাই, তবে কালি পড়বে ধীরে ধীরে চুইয়ে। তাহলে এই পর্যন্ত আমরা বলবো কলমের সঙ্গে কি সম্পর্ক সেটা ব্যক্ত করার জন্য। এটা হয়ে গেল প্রথম 2 নম্বর রয়েছে যে প্রশ্নের সেই অংশের উত্তর। এরপর লেখার পাত সম্পর্কে প্রাবন্ধিক কি ব্যক্ত করেছেন, তাহলে এই উত্তরটা রয়েছে এখান থেকে একদম শেষ পর্যন্ত। তাহলে লেখার পাত বলতে প্রাবন্ধিকদের শৈশবে যা ছিল তা হলো কলা পাতা। কলা পাতা কেটেই তারা কাগজের মতো সাইজ করে নিতেন এবং তাতে প্রাবন্ধিকরা হোম টাস্ক করতেন, আর সেগুলি বান্ডিল করে নিয়ে যেতেন স্কুলে। মাস্টারমশাই দেখে বুঝে আড়াআড়িভাবে একটা টানে তা ছিঁড়ে ফেরত দিতেন প্রাবন্ধিকদের। তা প্রাবন্ধিক বা তার সহপাঠীরা ফেরার সময় পথে কোনো পুকুরে তা ফেলে দিয়ে আসতেন, কেননা বাইরে ফেললে গরু খেয়ে নিলে তা অমঙ্গল বলে তারা ভাবতেন। ব্যাস এইটুকুনি এখানে বললেই যথেষ্ট লেখার পাত প্রসঙ্গে। তাহলে এটা গেল দেখো এই শেষের যে 2 নম্বর রয়েছে সেই লেখার পাতের প্রসঙ্গের উত্তরের পরিসর। তাহলে একেবারে টেক্সট পোর্শন থেকেই কিন্তু আমরা উত্তরটা এখানে উপস্থাপন করব। তাহলে এটা 5 নম্বর হলো, ভেঙে ভেঙে আমরা প্রশ্ন পেলাম। দেখো এখানে এই অংশে একটা প্রশ্ন অন্যভাবেও দিতে পারে যে গরুকে অক্ষর খাওয়ানো নাকি পাপ, লাইনটি প্রাসঙ্গিকতা লেখো। বা অক্ষর জ্ঞানহীনকে লোকে বলে ওর কাছে ক অক্ষর গোমাংস, লাইনটির প্রাসঙ্গিকতা লেখো। বা প্রাবন্ধিক কোন প্রসঙ্গে ধরনের মন্তব্যের উপস্থাপনা করছে। এটা 5 নম্বরের পরিসর হবে না উত্তরে, 2 হবে অন্য কোনো, মানে যেমন এটা ভেঙে ভেঙে আমরা পেলাম ওইভাবে কোনো প্রশ্নের সঙ্গে থাকতে পারে। তার উত্তরটাও কিন্তু এই লেখার পাত প্রসঙ্গে যতটা বলা হলো অতটাই বলতে হবে। তবে এই দুটো লাইন ধরে প্রশ্ন থাকলে এখানে মূল বিষয়টা হচ্ছে যে তারা ওই গরুকে খাওয়ানো অমঙ্গল বলে মনে করতেন, তাই তারা পুকুরে ফেলে দিতেন, যেখানে সেখানে তাদের সেই কলা পাতায় যে হোম টাস্ক ছাড়তেন যেটা তাদের মাস্টারমশাই সংশোধন করে তাদের ফেরত দিতেন, সেটা কিন্তু তারা যেখানে সেখানে ফেলতেন না। তা এই প্রসঙ্গটাই এখানে তোমাদের তখন একটু আলোকপাত করতে হবে। যেখানে সেখানে ফেললে সেটি গরুর খাদ্য হিসেবে ব্যবহৃত হবে এবং সেটা তাদের সেই পাঠ্য অংশটি বা যেটা তাদের অধ্যয়নের বিষয় ছিল সেটা গোমাংসে রূপান্তরিত হবে। ফলে সেই ব্যক্তির বিদ্যা বুদ্ধি কিছুই তৈরি হবে না। এই প্রসঙ্গে এই লাইনটির উপস্থাপনা আসলে কোনোভাবেই যাতে সেই জিনিসটির মানে অমর্যাদা না হয়, সেই কলা পাতাগুলি যাতে কোনোভাবে অমর্যাদা না করা হয়, সে কারণে কিন্তু এই ধরনের কথা তখন প্রচলিত ছিল। শুধুমাত্র অমঙ্গলের আশঙ্কা দেখিয়ে একটা ভয় দেখানো। ব্যাস, এটা গেল আজকে 2 নম্বর প্রশ্নের উত্তর। আজকে 3 নম্বর প্রশ্ন, আমরা কালিও তৈরি করতাম নিজেরাই। কিভাবে প্রাবন্ধিকেরা কালি তৈরি করতেন বা কালি তৈরি করা প্রসঙ্গে প্রাবন্ধিক পাঠ্য অংশে কি ব্যক্ত করেছেন, তাহলে আমরা কিন্তু প্রায় দেখতে গেলে এই পুরো প্যারাটা ধরেই এর উত্তর উপস্থাপন করতে পারবো 5 যদি থাকে। আর কালি তৈরি করার পদ্ধতিটা যদি অন্য কোনো প্রশ্ন মানে অন্য কোনো প্রশ্নের সঙ্গে একটা পার্ট হিসেবে থাকে তখন তোমাদেরকে একটু সংক্ষেপেই ব্যাপারটা উপস্থাপন করতে হবে। তাহলে আমরা এখানে কি পাচ্ছি না, প্রাবন্ধিক 5 নম্বরের মতো করেই আমি উত্তরটা আলোচনা করছি একদম টেক্সট পোর্শন ধরেই। যে প্রাবন্ধিক এখানে ব্যক্ত করছেন যে এই কালি তৈরি করার বিষয় মা পিসি দিদিদের সাহায্য তারা অতি অবশ্যই নিতেন। প্রাচীনদের প্রচলিত মন্তব্য অনুসারে কালি তৈরি করবার একটি পদ্ধতি থাকলেও এখানে যদি তোমরা এই কোটেশনটাকে ঠিকঠাক মনে রাখতে পারো তাহলে কোটেশনের মধ্যে উপস্থিত করবে, আর যদি ঠিকঠাক মনে রাখতে না পারো তাহলে ভুল উপস্থাপন করবে না। ঠিকঠাক মুখস্থ করে তবেই কিন্তু পুরো কোটেশনটা এখানে উপস্থিত করতে পারো উত্তরে। তা না হলে এভাবেও লিখতে পারো যে প্রাচীনদের মত অনুসারে কালি তৈরি করবার বিশেষ পদ্ধতি থাকলেও তাতে ভালো কালি তৈরি হলেও প্রাবন্ধিকরা ছোটোবেলাতে এই এত ব্যবস্থা গ্রহণ করার মতো সুযোগ সবসময় পেতেন না। তা এত আয়োজনের ব্যবস্থা না থাকলেও তারা কিন্তু সহজেই কালি তৈরি করবার পদ্ধতি রপ্ত করে নিয়েছিলেন। বাড়ির রান্না হতো কাঠের উনুনে, তাতে কড়াইয়ের তলায় বেশ কালি জমতো।
লাউ পাতা দিয়ে তা ঘষে তুলে নিয়ে একটা পাথরের বাটিতে রাখা জলে গুলে নিতেন। প্রাবন্ধিকদের মধ্যে যারা একটু ওস্তাদ ছিলেন এই বিষয়ে, তারা ওই কালো জলে হরিতকি ঘষতেন। কখনো কখনো মাকে দিয়ে আতপ চাল ভেজে পুড়িয়ে তা বেটে ওই জলে মেশাতেন। সব ভালো করে মেশানোর পর একটা খুন্তির গোড়ার দিকটা পুড়িয়ে লাল টকটক করে বা টকটকে করে সেই জলে ছ্যাঁকা দেওয়া হতো। যেহেতু জলটি অল্প পরিমাণেই থাকতো, তাই অনেক সময় তা গরম খুন্তির স্পর্শে টকবক করে ফুটে উঠত। তারপর ন্যাকড়ায় ছেঁকে দোয়াতে ঢেলে নিলেই কালি তৈরি। এভাবেই প্রাবন্ধিক তাদের ছোটবেলায় কালি তৈরি করবার পদ্ধতি পাঠ্য অংশে ব্যক্ত করেছেন। ব্যাস, আর এখানে কিছুই বলার প্রয়োজন নেই। তাহলে এটা গেল আজকের 3 নম্বর প্রশ্নের উত্তর। এরপর আজকের যেটা শেষ প্রশ্ন এবং খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে প্রশ্নটা তোমরা নির্বাচনী পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষায় অতি অবশ্যই পেতে পারো এই লাইনটি ধরে, যে বলতে গেলে তাই নিয়ে আমাদের প্রথম লেখালেখি। এবং কয়েক বছর আগে মাধ্যমিকেও কিন্তু এই প্রশ্নটি এই লাইন ধরে এসেছিল। তা বলতে গেলে তাই নিয়ে আমাদের প্রথম লেখালেখি, তাহলে কি নিয়ে এখানে প্রাবন্ধিকের প্রথম লেখালেখির ব্যাপারটি তা পাঠ্য অংশ অনুসারে ব্যক্ত করো। এটা একটা পূর্ণমান 5 রয়েছে। তাহলে এখানে কি নিয়ে বলতে কি নিয়েই আসবে, কেননা এই লাইনটিতে দেয়াই আছে, দেখতে পাচ্ছ, বাঁশের কলম, মাটির দোয়াত, ঘরের তৈরি কালি আর কলা পাতা। তার মানে যা দিয়ে লিখতেন এবং কালি তৈরি করার পদ্ধতি আর যেটা লেখার পাত কলা পাতা, যেটাই তারা হোম টাস্ক ছাড়তেন, এই 3টে অংশ বিস্তৃত আকারে আছে। আর মাটির দোয়াতে প্রসঙ্গটা শুধুমাত্র একটি লাইনে মাটির দোয়াত যে তারা ব্যবহার করতেন এটাই রয়েছে। তাহলে এই নিয়ে তাদের প্রথম লেখালেখি প্রাবন্ধিকদের ছোটবেলায়। তাহলে উত্তরটা এখানে কি হবে না, দেখতে পেলে যেটাকে আমরা বড় 5 নম্বরের প্রশ্নে এখানে আলোচনা করলাম, কলম, বাঁশের কলম, আর বাঁশের কলম এখানটায় গেছে, আর এখানে গেছে কলা পাতার প্রসঙ্গ, এরপর এখানে কালি তৈরির প্রসঙ্গ। এই 3টে জায়গা বড়, আর মাটির দোয়াতটা শুধু একটা লাইনেই বলবো। তাই 4টে প্রসঙ্গ আমাদের এখানে বলতে হবে, তা 3টে জায়গাকে আমাদের একটু শর্ট করতে হবে। তা সেটা আমরা এখানে কিভাবে করব না, ছোটবেলা থেকেই প্রাবন্ধিকরা বাঁশের কঞ্চি কেটে বড়দের পরামর্শ মতো তার মুখটাকে, সেই কলমের মুখটিকে সুচালো করতেন, কেননা কালি যেন একসঙ্গে গড়িয়ে না পড়ে। মুখটা ঠিকঠাক করে চিরে দেওয়া হলে তবেই ধীরে ধীরে কালি চুইয়ে পড়বে। ব্যাস, এইটুকুনি বলবে কলমের প্রসঙ্গ। আর হোম টাস্ক ছাড়তেন তারা কলার পাতায়, কলা পাতাকে কাগজের মতো ছোট করে সাইজ করে কাটতেন এবং হোম টাস্ক করে মাস্টারমশাইকে দেখানোর পর তা যখন তিনি দেখে বুঝে আড়াআড়ি টেনে ছিঁড়ে তাদের ফেরত দিতেন, পড়ুয়াদের অর্থাৎ প্রাবন্ধিকদের ফেরত দিতেন, তখন সেই হোম টাস্ক করা কলা পাতাগুলি যেখানে সেখানে না ফেলে প্রাবন্ধিকেরা পুকুরেই ফেলতেন। ব্যাস, এইটুকুনি। আর কালি তৈরি করার পদ্ধতিতে অনেক সময় প্রাবন্ধিকরা ছোটবেলায় মা, পিসি, দিদিদের সাহায্য নিতেন। তা এখানে কালি তৈরি করার বিশেষ পদ্ধতি তারা সমস্ত আয়োজন করতে না পারলেও সহজেই বাড়ির সমস্ত উপকরণ যেগুলি তারা পেতেন সেগুলি দিয়েই তারা করতেন। তা সেখানে রান্না করার কাঠের উনুনের যে কোনো উনুনেই দেখা যেত কড়াইয়ের তলায় বেশ কালি জমতো। লাউ পাতার সাহায্যে সেই কালি সংগ্রহ করে পাথরের বাটিতে গুলে, যার মধ্যে কেউ কেউ হরিতকি ব্যবহার করত, বা প্রাবন্ধিকরা পারলে আতপ চাল ভেজে পুড়িয়ে তা বেটে মায়ের সাহায্য নিয়ে সেই কালো জলে মেশাতেন। এরপর একটি খুন্তির গোড়ার দিকটা পুড়িয়ে লাল টকটকে করে সেই অল্প জলের মধ্যে ছ্যাঁকা দেওয়া হতো এবং তা টকবক করে ফুটে উঠত। এরপর ন্যাকড়ায় ছেঁকে নেওয়ার পরেই কালি প্রস্তুত। এবং দোয়াত হিসেবে প্রাবন্ধিকরা মূলত ছোটবেলায় ব্যবহার করতেন মাটির দোয়াত। তাহলে এভাবেই প্রবন্ধে শ্রীপান্থ উপস্থাপন করছেন বাঁশের কলম এবং হোম টাস্ক ছাড়ার জন্য কলা পাতা আর বাড়ির সমস্ত রকম উপকরণ দিয়েই তৈরি করা কালি আর মাটির দোয়াত, এ নিয়েই ছিল তাদের লেখালেখি, জীবনের প্রথম সময়ের লেখালেখি। তাহলে এভাবে আমরা
যদি এই লাইন ধরে প্রশ্ন থাকে ওপরের অংশগুলো একটু সংক্ষিপ্ত করে নিয়ে একত্রে জিনিসটাকে উপস্থাপন করতে পারবো। এবং এই লাইনটা ধরে প্রশ্ন কিন্তু তোমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। এখানে তোমাদের আলাদা আলাদা পোর্শন থাকলেও উত্তরটা তৈরি হয়ে যাবে, আর যদি এই লাইনটা ধরে প্রশ্ন আসে তাহলে আলাদা তৈরি করে রাখা থাকলে তোমরা অতি অবশ্যই একসঙ্গে উত্তরটাকেও উপস্থাপন করতে পারবে। আজ তাহলে তোমাদের কাছে এই কটি প্রশ্নের উত্তর আলোচনা করা হলো এবং আশা করছি তোমাদের এখানে আর কোনো সমস্যা থাকার কথাই নয়। একেবারে টেক্সট পোর্শন ধরেই তো দেখতে পাচ্ছ আমরা উত্তরটা হুবহু উপস্থাপন করব, কোথাও যেন স্পেলিং মিস্টেক না হয় সেগুলো তোমরা মাথায় রাখবে। আজ তাহলে এইটুকুনি পোর্শন তোমরা ঠিকঠাক করে তৈরি করো।